আজকের ভিডিওটি খুবই সেনসিটিভ। আমি অবশ্যই এ ধরনের ভিডিও তৈরি করতে চাই না। কারণ আপনি যখন কোনো একটি মেসেজ দিবেন আমাদের সমাজকে, এই সমাজের মধ্যে যদি কোনো একটি নেতিবাচক বাক্য থাকে, মানুষ যেসব মানুষ এসব এই বাক্য সম্পর্কে অবগত নয়, তারা এই বাক্যটিকে সার্চ করতে চেষ্টা করেন। একটা সময় তারা এর প্রতি আসক্ত হয়ে যান। বর্তমানে আমাদের সমাজে আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি, বর্তমান সময়ে খুব বেশি যে দর্শন হচ্ছে, শিশু দর্শন বা মহিলারা দর্শন, অনেক ক্ষেত্রে বলাৎকারের মতো খবর আমরা দেখতে পাচ্ছি। কিসের জন্য? এখন আপনি যখন খালি চোখে দেখবেন, আপনি দেখতে পাবেন যে আমাদের সমাজে এ ধরনের অপরাধ হচ্ছে, দর্শন হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু আপনি যদি আরেকটু ভালোভাবে পরিচর্চা করেন এই বিষয় নিয়ে, তাহলে দেখতে পারবেন আমাদের সমাজের মধ্যে যৌনতাকে খুব সহজলভ্য করে দেওয়া হচ্ছে। যৌনতা চর্চা করা হচ্ছে আমাদের সমাজের মধ্যে। আপনি বলবেন কিভাবে? বর্তমান ক্লাস 9-10-এর ছাত্রছাত্রীদের মধ্যে যে ধরনের সম্পর্ক গড়ে উঠেছে, স্কুলে বাচ্চারা যায় পড়াশোনার জন্য, কিন্তু আমাদের বর্তমান দেশের যে অবস্থা হয়েছে, প্রতিটি স্কুলের বাচ্চাদের মধ্যে আপনি এ ধরনের সম্পর্ক দেখতে পাবেন। এটি হচ্ছে অবৈধ সম্পর্ক। আমাদের দেশে পতিতাবৃত্তি বর্তমানে খুব হাই রেট রয়েছে, অর্থাৎ খুব বেশি বেড়ে যাচ্ছে। এখন আপনি বলবেন তারা তো অবশ্যই টাকার জন্য এ ধরনের কাজ করছেন, তাদের টাকার প্রয়োজন, এর সাথে তো দর্শনের কোনো সম্পর্ক নেই। দেখুন, এটি হচ্ছে অপরাধ। আমি অপরাধ নিয়ে কথা বলছি, আমি বলছি না যে দর্শন নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে। আমি একটি অপরাধ আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে তা নিয়ে আমি কথা বলছি। এখন আপনি যে বিষয়টি বলবেন যে পতিতাবৃত্তি হচ্ছে শুধুমাত্র পরিবার চালানোর জন্য অনেক মেয়েরা এ ধরনের কাজ করছেন। দেখুন, চুরি হচ্ছে আমাদের সমাজে একটি অপরাধ। আপনি যখন একজন চোরকে ধরবেন, তাকে জিজ্ঞেস করবেন না তুমি কিসের জন্য চুরি করেছো, প্রথমেই তাকে মারতে শুরু করবেন। অনেক চোর রয়েছে যারা তার নিজের পরিবার চালানোর জন্য চুরি করে থাকেন, কিন্তু আপনি এটাকে কখনো বলবেন না তার পরিবার চালানোর জন্য চুরি করেছে, তাকে মাফ করে দাও, কারণ সে একটি অপরাধ করেছে, এটি একটি অপরাধ। ঠিক তেমনিভাবে পতিতাবৃত্তি একটি হচ্ছে অপরাধ। আমাদের পূর্ববর্তী সরকার, তিনি অবশ্যই পতিতাবৃত্তি, তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন আমরা নারীবাদীদেরকে দেখেছি যে তারা আন্দোলন করেছেন পতিতাবৃত্তিকে একটি পেশা হিসাবে ঘোষণা দেওয়ার জন্য। একটি অপরাধকে আপনি পেশা হিসাবে ঘোষণা দিবেন, অর্থাৎ বাংলাদেশের বর্তমান নারীবাদীদের মেন্টালিটি কিরূপ আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমি যে পূর্বেই বলেছি ভিডিও শুরুতে, যে যৌনতাকে আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটি যদি আপনি এখনো বিশ্বাস না করেন, তাহলে বাংলাদেশের অলিতে গলিতে আপনি গেলে দেখতে পারবেন যে কোটিপতির বউয়েরা যারা বাংলাদেশের ঢাকার মধ্যে যারা বসবাস করেন, তাদের জন্য একটা মানুষ প্রয়োজন হয়। দেখুন, আমি এখানে আপনাকে সব ভেঙে বলবো না। আমি পূর্বেই বলেছি যে আমি এই ধরনের ভিডিও তৈরি করতে চাই না। আমাদের সমাজের মধ্যে যেহেতু এই জিনিসটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আমি এটিকে আরো বিস্তর করতে চাই না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, প্রতিনিয়তই ঘুম থেকে যখন আপনি উঠবেন, নিউজ পেপার খুলবেন বা অনলাইন জগতে ঢুকবেন, তখনই দেখতে পারবেন 6 বছরের বাচ্চা দর্শন, তারপর হত্যা করা হয়েছে, 8 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, 2জন মহিলাকে 4জন মিলে, এ ধরনের খবর। এগুলো খুবই ডিসকাস্টিং। কিন্তু এর থেকে বাহির হওয়ার উপায় কি বা কিসের জন্য হচ্ছে? দেখুন, যখন সমাজের মধ্যে একটি ভাইরাস ছড়িয়ে দেওয়া হয়, তখন আপনি যদি একজন মানুষ, সচেতন মানুষ হিসেবে বলেন এর থেকে আমরা কিভাবে বাহির হব, আপনি কখনো বাহির হতে পারবেন না। আপনার সমাজের মধ্যে এই জিনিসটা ছড়িয়ে দেওয়া হয়েছে, আপনি হয়তো অ্যান্টিডোজ নিয়ে একজন মানুষকে দেবেন, এটি কাজ করবে, কিন্তু একজন মানুষের মাধ্যমে আরো 10জনের মধ্যে এটি ছড়িয়ে যাবে। আর যা আমাদের সমাজের মধ্যে বর্তমানে ছড়িয়ে গেছে, বর্তমানে স্কুল থেকে শুরু করে আপনি স্কুলের মধ্যে এ ধরনের অবৈধ মেলামেশা দেখতে পারবেন। প্রেমের নামে যে সম্পর্ক গুগল করে উঠেছে, স্কুল কলেজ সব জায়গায়। আপনি যখন কর্মক্ষেত্রে যাবেন, তখন এই যে ফ্রি মিক্সিং এর জন্য, দেখুন আপনারা হয়তো নারী অধিকার বা সমান অধিকারের নামে এটি বলতে পারেন যে তুমি তো লন্ডনে থাকো, তুমি নারী অধিকার নিয়ে এ ধরনের কথা বলো কিসের জন্য? কিন্তু বাস্তবতা হচ্ছে, বর্তমান বাংলাদেশে প্রক্রিয়ার রেট যদি আপনি দেখেন, তাহলে বুঝতে পারবেন তার বেশিরভাগ শুরু হয়েছে এই কর্মসংস্থান থেকে। সুতরাং এটি একটি অপরাধ। আপনি কিসের জন্য, আপনার যদি চাহিদা বেশি থাকে, তাহলে আপনি আপনার স্বামীকে ডিভোর্স দেন, অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু আপনি একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা সত্ত্বে অন্যের সাথে এই ধরনের সম্পর্কে জড়িত হওয়া কি অপরাধ নয়? ঠিক এই যে দর্শন করে যে অপরাধটা করছেন, আপনি একজনের সাথে বিবাহিত থাকা অবস্থায় অন্যজনের সাথে এ ধরনের সম্পর্কে জড়িয়ে থাকা, সেটি পুরুষ হোক বা নারী হোক, এটি একটি বড় ধরনের অপরাধ। কিছুদিন পূর্বে একজন ব্যক্তি আমাকে মেসেজ দিয়ে বলেছেন এ নিয়ে কথা বলার জন্য। তিনি ওনার পরিবারের কয়েকটি বিষয় আমাকে শেয়ার করেছেন। দেখুন, বিষয়টি আমার কাছে খুবই ডিসকাস্টিং মনে হয়েছে, যার জন্য আমি ভিডিও তৈরি করি নাই সেই সময়। কিন্তু অবশ্যই তার অনুরোধটি আমি রাখবো, খুব শীঘ্রই এ নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো। কিন্তু যে বিষয়টি বলার জন্য আজকের ভিডিওটি করা, আপনি যদি মনে করেন যে বর্তমান আমাদের সমাজে এ ধরনের দর্শন হচ্ছে, জাস্ট কয়েকজন মানুষ এ ধরনের অপরাধ করছেন, মোল্লারা বলাৎকার করছেন বা
এ ধরনের কর্মজীবী এ ধরনের দর্শন করছেন, দেখুন এটি সত্য নয়। কিছুদিন পূর্বে একটি খবর দেখেছি যেখানে একজন রিক্সা চালক তার যাত্রীকে তুলে নিয়ে সেখানে তার সাথে আরো 4-5 জন মানুষ পরবর্তীতে এসে যুক্ত হন এবং প্রায় 4 থেকে 5 ঘন্টা তাকে গণধর্ষণ করা হয়। এবং পরবর্তী দিন সরকার পুলিশ যখন তাকে উদ্ধার করে এর একদিন পর তিনি মারা যান। এখন বুঝুন অপরাধটা কিভাবে হয়েছে, যখন একজন, এই যে বললাম না, এই জিনিসটাকে আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে, যার জন্য আমি যদি যখন এই জিনিসটা আসক্ত হয়ে গেছি, তখন আমি যখন একজন ভিকটিমকে দেখি, সেটি নারী হোক, পুরুষ হোক, বা একটা শিশু বাচ্চা হোক, তাকে আমি সেই নজরেই দেখি। আবু তুহা আদনানের একটি বক্তব্য আমি শুনেছিলাম, তিনি বলেছেন বর্তমানে আমাদের সমাজের মধ্যে যৌনতাকে ঠিক এভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। আপনি হয়তো অবাক হচ্ছেন যে বর্তমান কিসের জন্য আমাদের সমাজের মধ্যে শিশুকে প্রতিনিয়ত ধর্ষণের খবর দেখতে পাচ্ছি, বলাৎকার দেখতে পাচ্ছি। আমি অবাক হচ্ছি না, আমার বক্তব্য নয়, এটা হচ্ছে আবু তোহা আদনানের বক্তব্য। তিনি বলছেন আমি অবাক হচ্ছি না, কিছুদিন পর যদি এই সকল ব্যক্তিরা পশু পাখির সাথে এ ধরনের কাজ করে থাকেন, তাহলেও আমি অবাক হব না। এটি একটি বড় মেসেজ তিনি দিয়েছেন। অর্থাৎ আজকে আমরা অনেকেই অবাক হচ্ছি যে আইয়ামে জাহিলিয়াতের যুগ চলে এসেছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত এসে গেছে, কারণ শিশু বাচ্চাদের সাথে এ ধরনের কাজ করা হচ্ছে। দেখুন আপনি অনেকটা ওল্ড ফ্যাশন রয়ে গেছেন, কারণ আপনি আরো কিছুদিন পরে, তিনি যে কথাটি বলেছেন, আরো কিছুদিন পরে দেখতে পারবেন, এটি বাস্তব, আরো কিছুদিন পরে আপনি দেখতে পারবেন এই সকল ব্যক্তিরা পশু পাখির সাথে এ ধরনের কাজ করছেন, অথবা এখনো করছেন অনেকেই। আল্লাহ আমাদের মাফ করবে এ ধরনের অপরাধ থেকে। সুতরাং এখন আমি যে মেসেজটি দেওয়ার চেষ্টা করব, এর থেকে, এটি আমাদের সমাজে একটি বাইরে হিসেবে ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং কেন কেন দেওয়া হয়েছে, কিসের জন্য দেওয়া হয়েছে, তা হয়তো এখন আপনি বুঝতে পারবেন না। আমার আমি এক্স্যাক্টলি বলতে পারবো না সালাউদ্দিন আইয়ুবী না তিনি একজন ব্যক্তি বলেছিলেন যে একটি সমাজকে ধ্বংস করতে হলে তাদের মধ্যে যৌনতাকে ছড়িয়ে দাও, এরকম একটি কথা বলেছিলেন। দেখুন এটি হচ্ছে বাস্তব, অর্থাৎ আমাদের সমাজকে ধ্বংস করার জন্য, বাংলাদেশ নামক এই ভূখণ্ডকে ধ্বংস করে দেওয়ার জন্য এটি একটি ছাল মাত্র। এটা বোঝার হয়তো ক্ষমতা অনেকেরই নেই। সুতরাং এর থেকে বাইর হয়ে আসার জন্য বাংলাদেশ সরকারকে কাজ করতে হবে। বাংলাদেশের পূর্ববর্তী ইউনূস সরকারের সময় আমরা দেখলাম যে এই তখনকার যে নারীবাদীরা ছিলেন তারা কি করলেন, তারা যৌনতাকে পেশা হিসেবে ঘোষণা করার জন্য অনুরোধ করলেন বা আন্দোলন করলেন। সুতরাং এটি একটি বড় প্রমাণ যে বাংলাদেশের মধ্যে যৌনতাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমার যখনই প্রয়োজন তুমি যৌনপল্লীতে যাও, এ ধরনের কাজ করো, এই জিনিসটা সহজলভ্য করে দেওয়া হচ্ছে। এটা না করে যদি এটা এটা করা হতো যে যখনই তুমি একজন পুরুষ প্রাপ্তবয়স্ক হন, তার মধ্যে এ ধরনের ফিলিংস থাকে, তার বিবাহ জিনিসটাকে সহজ করে দেওয়া হোক, ঠিক একই ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে করে দেওয়া হোক, তাহলে হয়তো আমরা এই জিনিসটা আরো অনেক কম দেখতে পারতাম। সুতরাং এ ধরনের অপরাধ থেকে বাঁচতে হলে বর্তমান বাংলাদেশ সরকারকে অবশ্যই বড় ধরনের অবদান রাখতে হবে, ঠিক একই সাথে প্রতিটি পরিবারকে বড় ধরনের অবদান রাখতে হবে। তাদের সন্তান যখন বড় হন তখনই তাদেরকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা, এবং তাদেরকে ধর্মীয় শিক্ষা, আমি বলবো না যে আমি মুসলমান হিসাবে আমি বলছি যে সবাইকে ইসলাম ধর্মে শিক্ষিত করুন। আপনি যদি হিন্দু হন হিন্দু ধর্ম, বৌদ্ধ হন বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান হন খ্রিস্টান ধর্ম। ঠিক একই সাথে একটি মূল্যবান পয়েন্ট হচ্ছে, আমরা সবসময় বলে থাকি আমরা নারীদের খোঁজ খবর রাখবো, আমাদের মা মা বোন কোথায় যাচ্ছেন, কি করছেন। অবশ্যই এটি একটি বড় ধরনের পয়েন্ট। ঠিক একই সাথে আমাদের সমাজে যদি এমন কোনো পুরুষ থাকেন আপনার সামনে বসে বা আপনার 4-5 জন বন্ধু এখানে বসে এ ধরনের খারাপ জিনিস কথা বলছেন বা এ ধরনের মেন্টালিটি নিয়ে কথা বলছেন, তখন মনে রাখবেন যে ব্যক্তি এ ধরনের কথা বলেছেন তার দ্বারা এ ধরনের অপরাধ করা সম্ভব। আজ হোক বা কাল হোক সে এ ধরনের অপরাধের সাথে যুক্ত হবে। যখনই আপনি এ ধরনের বক্তব্য তার কাছ থেকে শুনবেন, তাদের প্রতি নজর রাখবেন, যে কোনো সময় তারা এ ধরনের অপরাধের সাথে যুক্ত হতে পারে। সুতরাং এ ধরনের অপরাধ থেকে বাঁচাতে আমাদের মা বোনদেরকে রক্ষা করতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে।